আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। এবং জাতীয় শ্রমিক লীগের একটা গণতন্ত্র আছে, প্রতিটা মাসে মাসিক চাঁদা জেলা কমিটিকে ১,০০০, মহানগর কমিটি ১,০০০, আর ট্রেড ইউনিয়ন বেসিক ইউনিয়নদের ১,০০০ কোটি টাকা এবং চাঁদা পরিশোধ করার জন্য ২টা চিঠি প্রদান করা হয়। সাবেক সাংসদ জনাব শাহীন চাপাদার আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন এবং বক্তব্য রাখবেন। আমরা যার সংগঠন করি আমাদের পিতা মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মহান স্বাধীনতা যুদ্ধে জনগণকে শ্রমিক শ্রেণীকে রাজপথে নামানোর জন্য ৬৯ সালের ১২ অক্টোবর নিজ হাতে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। আমি আমার বক্তব্যের প্রারম্ভে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যখন স্বাধীনতা বিপক্ষে সেই রাজাকার আলাউদ্দিন লাল শামসের প্রেতাত্মারা নতুন করে ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রিয় নেত্রী, প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য আবার এক দফা আন্দোলনের ডাক দিতে শুরু করেছে। ঠিক সেই সময় আমরা এই যশোর জেলায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, কেন্দ্রের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রের নেতৃবৃন্দের উপস্থিতি আমরা সম্মেলন করছি। এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা মনে করি এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গড়ে উঠবে। সে নেতৃত্বের সাথে নিয়ে আমরা ওই জামাতে বিএনপি তথা স্বাধীনতা বিরোধী চক্রদের বিরুদ্ধে যশোর জেলার শ্রমিক লীগের নেতৃত্বে আমরা যশোর থেকে জামাত বিএনপিকে সরিয়ে দেবো। আমরা চাই শ্রমিক। কিন্তু দুঃখের বিষয়, যারা এই সম্মেলনের পথ হারাবেন বলে মনে করছেন, যাদের শ্রমিকদের মধ্যে কোনো সমর্থন নাই, যারা টাকা পয়সায় বিক্রি হয়, ব্যক্তিগত লোকের দলের ব্যক্তিগত লোকে পরিণত হয়, তারা আবার পাশে একটি সম্মেলনে আহ্বান করেছেন, যে সম্মেলনে আপনাদের কেন্দ্রীয় একজন সহ সভাপতি সেখানে নাকি উপস্থিত হয়েছে। আমরা যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এটাকে নিন্দা জ্ঞাপন করি। আপনাদের এই সম্মেলন কন্ট্রোল করার জন্য ওই কেন্দ্রীয় নেতা সেখানে উপস্থিত হয়েছেন। আশা করব যারা ওই সম্মেলন আয়োজন করেছেন তাদেরকে আপনি এখান থেকে বহিষ্কারের আদেশ দিয়ে যাবেন, আর কেন্দ্রীয় নেতাকে ঢাকায় গিয়ে শোকজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। সেটাই আমাদের যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ থাকলো। আমি আমার বক্তব্য বাড়াবো না। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ফিরে আসুক সুস্থ হয়ে আগামী দিনে ষড়যন্ত্রে, চক্রান্তে, আন্দোলনে, সংগ্রামে আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে আমরা আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করব। এবং এই দায়িত্ব পালন করার পর আমার বক্তব্যের পর সভাপতি বক্তৃতা সমাপনী সমাপ্ত ঘোষণা করবেন। আজকে আমার বক্তৃতার পরে পূর্বের যে কমিটি ছিল সেই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। সেকেন্ড সেশন হবে। সেকেন্ড সেশনে শুধু কাউন্সিলররা থাকবে। সেকেন্ড সেশনে শুধু কাউন্সিলররা থাকবেন, আর অন্য কি থাকবেন আপনারা বাইরে থাকবেন। আমরা জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তাদের সাথে মত বিনিময়, তাদের সাথে